হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে মটন কষা, যেটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি রান্না করতে যাচ্ছি, যেটা খেতে খুব সুস্বাদু হবে এবং খুব কম সময়ের মধ্যে চট করে মটনটা হয়ে যাবে। তো চলো দেখে নাও। তার আগে বলে দিই একটা কথা, যেটা আমার আগের ভিডিও ছিল স্কিন কেয়ার রুটিনের যে ভিডিওতে, যারা যারা কমেন্ট করেছো তাদের সেই প্রত্যেকটা কমেন্ট কিন্তু এই চ্যানেলে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তাদের চ্যানেলটা শো করে দেবো। যারা যারা আমাকে কমেন্ট করেছিলে তাদের কমেন্টে রিপ্লাইটা দেব। তো চলো দেখে নাও শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টেড হতে চলেছে। তো মটনটা রান্না করার জন্য সবার প্রথমে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্টটা আমি সবার প্রথমে এখানে দিয়ে নিয়েছি। তারপরে কাটা পেঁয়াজটাকে এর মধ্যে কাঁচায় দিয়েছি। আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং সমস্ত মশলাগুলো এটা আমি একবারেই ম্যারিনেট করে রাখার জন্যই কিন্তু দিয়ে নিয়েছি। 1 চামচ গরম মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, যেগুলো সমস্তটাই কিন্তু আমি একবারেই যা মশলা আছে আমি এটা দিয়েই কিন্তু ম্যারিনেট করে রাখবো। তো স্বাদ মতন লবণটাও কিন্তু আমি একটু পরিমাণ মতন দিয়ে দেবো, আর সামান্য একটু লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওখানে আমি একটুখানি টমেটো কুচিয়ে রেখেছি, যেটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু সব শেষে কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল আর একটুখানি টমেটোর সস দিয়েছি। টমেটোর সসটা দিয়ে বোধহয় অনেকে অবাক হচ্ছে, তবে এইভাবে কিন্তু একটুখানি মাখার সময় বিশেষ করে ম্যারিনেট করে যদি টমেটোর সস দিয়ে রাখো, সত্যি কথা বলতে মটনগুলো খুব নরম হয় আর খেতে কিন্তু ঝোলটা খুব সুস্বাদু হয়। এবারে সমস্ত মশলা আর মটন একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। মিনিমাম 10 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে। বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। বেশ এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। প্রথম কমেন্ট করেছে কাকলি কিচেন হাউস থেকে, খুব সুন্দর। তো তোমাকে জানাই অনেক ধন্যবাদ। যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে জানাই তোমরা গিয়ে এইসব চ্যানেলগুলো সাপোর্ট করে দেখো, তোমরা কিন্তু দারুণ ফিডব্যাক পাবে। তারাও কিন্তু তোমাদেরকে খুব সাপোর্ট করবে। আর চ্যানেল যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সবাইকে প্রত্যেকের কমেন্ট করতে হয়, ভালোবাসা দিতে হয়, তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যেতে পারে। দেখো এবারে আমি কিন্তু আলুগুলো ভালো করে মাখিয়ে এবার ভালো করে ভেজে নেব। তারপরে একজন দিদিভাই কমেন্ট করেছে দারুণ ভিডিও, লাইক ডান। তোমাকেও জানাই অনেক ধন্যবাদ। দেখো এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো লালচে করে ভেজে নেব। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে, ভালো করে এপিট ওপিট করে আলুগুলো নেড়ে নিতে হবে। তাতে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে আলুগুলো। এবারে আলুগুলো তুলে নিয়ে এবার এই একই তেলের মধ্যে আমি 2-3টে তেজপাতা এর মধ্যে অ্যাড করব। 1-2টো তেজপাতা এর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সামান্য একটু গোটা জিরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এটা ভালো করে হয়ে যাচ্ছে, কাঁচা যাতে না থাকে জিরেগুলো, তাই একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। গোটা একটা টমেটো কুচিয়ে এর মধ্যে অ্যাড করব। যতক্ষণ না টমেটো ভালো করে ভাজা হচ্ছে আর টমেটোর থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না ছাড়ছে, ততক্ষণ আমি টমেটোটাকে ভালো করে ভেজে নেব। তো টমেটোটা এখানে দিয়ে এবার একটু ভেজে নিতে হবে। আর আমি যেহেতু ম্যারিনেট করার সময় সমস্ত মশলাপাতি দিয়ে নিয়েছি, তাই আলাদা করে এখন কোনো কিছু দেওয়ার নেই। আমি সবটাই একবারেই করে রেখেছিলাম। আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, আর এটা খেতে খুব সুস্বাদুও হয়। এবার টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি মটন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করব। আর তাছাড়া তো এর মধ্যে কোনো কিছু মশলা সেরকম দেওয়ার নেই, কারণ আমি সবটা একবারে মশলা মেখে যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার মটনটা এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই ম্যারিনেট করেছিলাম। একবার অন্তত পেঁয়াজটা এভাবে মেখে রেখেলে দেখবে মটনটা যখন কষাবে পেঁয়াজটা প্রপারভাবে গলে যাবে। আর সত্যি কথা বলতে ঝোলটা কিন্তু সত্যিই খুব খেতে ভালো হয়। আর ঝোল দিয়েই মানুষের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে যদি রান্নাটা করা যায়। দেখো এবার আমি পেঁয়াজটা ভালো করে যাতে গলে যায় সুন্দরভাবে বেশিক্ষণ আমি কষাতে থাকবো, যতক্ষণ না এটা ভালো করে পেঁয়াজটা গলে যাচ্ছে। আর এখন কিন্তু অনেকক্ষণ ধরেই আঁচটাকে ভালো করে বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে। কষানোটাই হচ্ছে কিন্তু মটনের মেন পদ্ধতি। মটন যদি ঠিক মতন কষানো হয় তবে কিন্তু খেতে দারুণ লাগে।
এই দিদিভাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট করে, যেটা আমার খুব ভালো লাগে। আর বাইরের কান্ট্রির ওখানকারের ভাষা যেটা বাংলায় ট্রান্সলেট করা আছে, প্রাকৃতিক প্যাক দিয়ে ত্বকের মৃত কোষ দূর করার সৌন্দর্যের প্রভাব খুবই ভালো। তোমাকে জানাই রোজি ফ্যামিলি খুব ভালো, অনেক ধন্যবাদ আমার এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে মনটা ছুঁয়ে যায়। আর অনেকেই আছে যারা বাইরের কান্ট্রির লোকও আছে, যারা বাংলাকে এত ভালোবাসে, কমেন্ট করে, আর না পারলেও কিন্তু চেষ্টা করে, এটাতেই খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কমেন্টগুলো পড়লে মনটা ভরে যায়। দেখো তো মটনটা কিন্তু অনেকটাই কষে এসছে, আর কিছুক্ষণ কষালেই কিন্তু মটনের পেঁয়াজটা প্রপারভাবে গলে যাবে। যতক্ষণ না পেঁয়াজটা প্রপারভাবে গলছে ততক্ষণ ভালো করে কষাতে থাকবো। আঁচটা কিন্তু একই রকম রাখতে হবে, আর তলায় যাতে লেগে না যায় মাংসটা, তার জন্য কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। এবার দেখো মটনটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, তার মাঝে মাঝে তোমরা কি করবে, ঢাকা দিয়ে যদি মটনটা করো, দেখবে মটনের টেস্টটাই কিন্তু আলাদাভাবে হয়ে যায়, আর অনেকটা কুক কিন্তু কষানোর সময় হয়ে যায়। তো এই দিদিভাই কিন্তু রীতিমতন আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, যেটা খুব ভালো লাগে। তো লিখেছে নাইস শেয়ারিং, খুবই হেল্পফুল। তো আমি স্কিন কেয়ারের ভিডিওটার থেকেই কিন্তু এই কমেন্টটা পেয়েছিলাম। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এরকম রীতিমতন আমাকে কমেন্ট করার জন্য, আমার চ্যানেলকে ভালোবাসার জন্য, আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি চাই সবাই একসঙ্গে যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো দেখো তারপরে বেশ মটনটা বেশ ভালো করে কিন্তু কষা হয়ে গেছে, তার মাঝখানে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার মটনটা অনেকটা কুক হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এবার আলুগুলো দিয়েছি। কারণ আলুগুলো যদি আমি আগেই দিয়ে নিতাম তো আলুগুলো একদমভাবে গলে যেত, তখন কুকারে দিলে কিন্তু একদম আলু আর দেখা যেত না, পুরো গলে যেত। তার জন্য এবার আলুটা আমি একটু পরে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো। দেখ পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু আলাদা করে ভাজা হয়নি, আমি ম্যাগনেট করে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু একদম দেখাই যাচ্ছে না, প্রপারভাবে ঝোলের সঙ্গে একদম মিশে যাবে। আর এখন তো পেঁয়াজ কষে একদম গলে গেছে। তো দেখো কাঁচা পেঁয়াজ এভাবে দিয়ে একরকম রেসিপিটা হয়, আবার অনেকে ভেজেও করে, তো এই পদ্ধতিটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো এবার কিন্তু আমি এই মটনটা পুরোপুরি হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে, এবার আমি এটা কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। তো দেখো প্রত্যেকটা মটন কিন্তু প্রপারভাবে যাতে গলে যায়, তো সিটি কিন্তু সেইভাবে বুঝেই দিতে হবে, যাতে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তারাও যাতে ইজিলি খেতে পারে। তো আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বুঝিয়ে দিয়েছিলাম, যাতে কোনো রকমভাবে বেশি পাতলাও না হয়ে যায় বা বেশি ঘন না হয়ে যায়, সেইটা বুঝেই দিতে হবে। তবে মটনে একটু ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, পাতলা ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে। এবার দেখো পরিমাণ মতন জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এবারে সিটিতে বসিয়ে দেবো। দেখো এখানে 4-5টার বেশি সিটি আমি দেবো না, কারণ অলরেডি আমি কষানোর সময় কিন্তু মটনটা কুক করে নিয়েছি। দেখো তো ফাইনালি মটন কষাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতেও ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম নতুনত্ব ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড করে থাকি। আর এই রেসিপিটা পছন্দ হলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।